হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি কভার ফটো ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। আপনারা স্ক্রিনের উপরে যে কভার ফটোগুলো দেখতে পাচ্ছেন, সেই কভার ফটোগুলো খুব সহজেই ডিজাইন করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেই কভার ফটোগুলো আপনি নিজে নিজে আপনার মোবাইলের মাধ্যমে ডিজাইন করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি মেইন ভিডিও শুরু করলাম। তো ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলটি অন করে অল করে দিন, যাতে করে আমার নতুন ভিডিও আপনি মিস না করেন। তো বন্ধুরা, ডিজাইনটি করার জন্য আপনাদের 3টা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আর 3টা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেলল্যাব, লাইটরুম এবং এলআর ফ্রি প্রিসেটস। এই নামগুলো লিখে প্লে স্টোরে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমত আপনাকে লাইটরুম অ্যাপটি ওপেন করতে হবে। লাইটরুম অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট করার প্রয়োজন হতে পারে। তাহলে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইনে ক্লিক করবেন। তো আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, আমি সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমি আমার অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিচ্ছি। তো এখানে এরকম ইন্টারফেস আসার পর আপনাদের ইমেজ অ্যাড করার জন্য এখানে যে গ্যালারি আইকনটি দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমার পিকচারটি নেই, আমার পিকচারটি খুঁজে আনার জন্য অনেক লেট হতে পারে, তাই আমি আমার মেমোরিতে চলে যাচ্ছি। তো মেমোরিতে আসার পর আমার যে ফোল্ডারে পিকচারটি রয়েছে আমি সেই ফোল্ডারে চলে যাব। তো এখানে দেখুন যে আমার 3টি ফটো রয়েছে। এই 3টি ফটোকে আমি অ্যাডোবি লাইটরুমে অ্যাড করব। তো লাইটরুমে অ্যাড করার জন্য যদি আপনি বা মেমোরি বা গ্যালারি থেকে অ্যাড করতে চান তাহলে এভাবে ইমেজ সিলেক্ট করবেন, করার পরে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন যে লাইটরুম রয়েছে, এই লাইটরুমের উপরে ক্লিক করে দেবেন। তারপর দেখুন যে এখানে একটি মেসেজ আসছে, অ্যাডিং ফটোস অল ফটোস অ্যালবাম। তো আমি এখন চলে যাব অ্যাডোবি লাইটরুমে। আমি আসলে দেখে নিব যে আমার ফটোগুলো অ্যাড হয়েছে কিনা। তো এই জন্য আমার লাইটরুমে চলে গেলাম। যাওয়ার পর দেখুন যে অল ফটোসে এখানে 3টা ফটো অ্যাড হয়ে গেছে। তো এরপর আমি ব্যাক করব। ব্যাক করার পর চলে যাব লাইট ফ্রি প্রিসেটসে। এরপর আমি চলে যাব এলআর ফ্রি প্রিসেট এই অ্যাপ্লিকেশন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর একটু লোড নেবে, নেওয়ার পর আপনাদের কিছু ইমেজ শো করবে। এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেই ইমেজটি ব্যবহার করে আপনারা আপনাদের ছবিকে সাজিয়ে নিতে পারেন। তো এখানে অসংখ্য প্রিসেটস রয়েছে, আপনারা যে কোনো একটি প্রিসেট আপনারা আপনাদের ছবিতে ব্যবহার করতে পারবেন। যে প্রিসেটটি আপনার পছন্দ হয় সেটাকেই ক্লিক করে দেবেন। তো আমি মূলত এই প্রিসেটটি ব্যবহার করেছি, ডার্ক অ্যান্ড মুডি। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো আপনারা যে কোনো যেটা পছন্দ হয় সেটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে নিচে দেখতেছেন যে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোড লেখার উপরে ক্লিক করে দেবেন। একটুটা লোড নেবে, নেওয়ার পর আপনার প্রিসেটটি ডাউনলোড হয়ে যাবে। তো এটি আমার প্রায় ডাউনলোড হয়ে গেছে এবং এরপর একটি অ্যাড শো করলো। তো অ্যাডটিকে আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর দেখুন যে এখানে লেখা আছে অ্যাড টু লাইটরুম, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ঠিক আগের মতোই লাইটরুম রয়েছে, লাইটরুমের উপরে ক্লিক করে দেব। এখানেও দেখুন যে অ্যাডিং ফটো টু অল ফটোস অ্যালবাম, মানে এটাও আমার অ্যাড হয়ে গেছে। তো এরপর আমি চলে যাব লাইটরুমে আসার পর এখন আমার ফটোটি অ্যাড হয়নি। তো এখন দেখুন যে অল ফটোসে 4টি ফটো অ্যাড হয়ে গেছে। তো এটার উপরে আমি ক্লিক করে দেব। দেওয়ার পর দেখুন যে এখানে আমার যে ফটোটি বা প্রিসেট ফটোটি অ্যাড করলাম সেটা অ্যাড হয়ে গেছে। তো আমি এই ফটোটির উপরে ক্লিক করব। প্রথমে ক্লিক করার পর যেখানে 3 ডট মেনু রয়েছে এই 3 ডট মেনুর উপরে ক্লিক করব। তো এখানে যদি কিছু চাই আপনারা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে কপি সেটিংস রয়েছে, কপি সেটিংসের উপরে ক্লিক করবেন। কপি সেটিংসের উপরে ক্লিক করার পর এখানে ক্রপ ব্যতীত সবগুলোতে টিকমার্ক করে দিবেন। তো আমি সবগুলোতে টিকমার্ক করে দিলাম, শুধুমাত্র ক্রপটা বাকি রাখলাম, টিকমার্ক দিইনি। তো এই ক্রপটা বাকি রেখে এখানে যে আরেকটি টিকমার্ক রয়েছে এই টিকমার্কের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যাক করে নেবেন।
ব্যাক করে নেওয়ার পর এই 3টি ফটোর উপরে যে কোনো একটি ফটোর উপরে ক্লিক করে দেবেন। তো এখানে এই ফটোটি আমি ক্লিক করে দিলাম, এখানে একটি পপ আপ মেসেজ আসছে, এখানে আমি এটি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন যে 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুর উপরে ক্লিক করলাম, করার পর দেখুন যে এখানে পেস্ট সেটিংস রয়েছে। তো আমি পেস্ট সেটিংসের উপরে ক্লিক করে দিলাম, দেখুন যে অটোমেটিকলি আমার ফটোটি এডিট হয়ে গেল। তো এটাকে সেভ করার জন্য শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পর এখানে সেভ টু ডিভাইস রয়েছে, সেভ টু ডিভাইসে ক্লিক করব। তো এইভাবে আমাদের 3টি ফটোকেই একই প্রেসেট দিয়ে সেভ করে নিতে হবে। তো আমি সেগুলো সেভ করে নিচ্ছি। যখন আমাদের 3টি ফটো সেভ হয়ে যাবে তখন আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। এই পিক্সেল ল্যাব অ্যাপটাও আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি আপনাদের ফোনে ইনস্টল করা থাকে তাহলে আপনাদের ইনস্টল করা লাগবে না। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস থেকে আমাদের প্রথমে লেয়ারে ক্লিক করবেন, করার পর যে টেক্সট লেয়ারটি রয়েছে এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন, করার পর এখানে 1280 রয়েছে, আপনি 1200 করে দেবেন। তো আমি 1200 করে দিচ্ছি এবং এখানে 680 করে দেবেন। তো সরি 680 হবে না, তারপর এখানে 620 করে দেবেন। তো আমি 620 করে দিলাম। দেওয়ার পর এখানে ওকে বাটন রয়েছে, ওকেতে ক্লিক করে দেবেন। তারপর আমাদের ইমেজ আনতে হবে। ইমেজগুলো আনার জন্য এখানে যে আইকনটি রয়েছে এই আইকনটির উপরে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে যে ইম্পোর্ট লেখা রয়েছে ইম্পোর্ট লেখার উপরে ক্লিক করে দেবেন। ইম্পোর্ট লেখার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে আমার উপরে যে 3টি রয়েছে এই 3টি ফটো চলে আসছে। আমি এখান থেকে 3 ডটে মেনুতে ক্লিক করে এখানে রিসেন্টে ক্লিক করে দেওয়াতে আমার এখানে যে রিসেন্ট যে ফটোগুলো সেভ করলাম সেই ফটোগুলো চলে আসছে। তো এরপর আমাকে যে কোনো একটি ফটো প্রথমে আনতে হবে। তো আমি এই ফটোটি নিয়ে আসতেছি, এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমি সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পর আমাদের ক্রপ করতে বলতেছে, তো আমি ক্রপ করবো না, আমি টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটা আমাদের যতটুকু ছোট বা বড় করার দরকার আমরা ততটুকুই করে নিব। তো আমি দেখানোর জন্য খুব তাড়াতাড়ি করতেছি, আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে খুব সুন্দর করে ক্রপ করে নেবেন। এখানে যতটুকু দরকার ততটুকু করে নেবেন। তো আমি এখানে এতটুকু করে নিলাম। নেওয়ার পরে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর এই লেয়ারটিকে লক করে দেবো। লক করে দেওয়ার পর আমাদের আরও একটি ফটো আনতে হবে। ফটো আনার জন্য আবার ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এই ফটোটি নিয়ে আসবেন। তো এই ফটোটি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এটাকেও ক্রপ করবো না, আমি সেখানে নিয়ে যা বসিয়ে ঠিকঠাক করে নিব। তো আবার টিক মার্কে ক্লিক করলাম। করার পর এই ফটোটিকে এবার যতটুকু করার দরকার আমি ততটুকু করে নিচ্ছি। তো আমি ঠিক এখানে রেখে দিলাম। দেওয়ার পর আমি আরেকটু বড় করে নিব। তো আমি এখানে বসিয়ে নিলাম। নেওয়ার পর আবার লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিলাম। দেওয়ার পরে এখানে আরেকটি ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য আবার ইম্পোর্টে ক্লিক করব, করার পর এই ফটোটিকে নিয়ে আসবো। তো এই ফটোটিকে সিলেক্ট করে দেবেন। করার পর এখানে আবার টিক মার্কে ক্লিক করে দেবেন, এটাকেও একটু ছোট করে নেবেন। তো সব কিছু হয়ে গেলে উপরের যে লেয়ারটি রয়েছে এটাকে নিচে নামিয়ে দিবেন। তাহলে যে মাঝখানের লেয়ারটি রয়েছে এটা 2টি লেয়ারই উপর পাশে থাকবে, অর্থাৎ ফ্রন্টে থাকবে। তো এরপর আমাদের নিতে হবে একটি শেপ। তো শেপ নেওয়ার পর এটাকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন, করার পর যদি আরও প্রয়োজন পড়ে বড় করে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর এটাকে একটুটা রোটেট করে নেবেন, যতটুকু করলে সুন্দর দেখা যায় ততটুকু করে নেবেন। আমি এতটুকুই করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই লেয়ারটিকে আমি কপি করলাম, করার পরে এটাকে টেনে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দেওয়ার পর আমার যে মাঝখানের যে ছবিটি শুধুমাত্র সেটিই দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যাচ্ছে না। তো এরপর আমাকে আবার লেয়ারে ক্লিক করতে হবে, করার পরে যে এখানে যে মার্কিং অপশন রয়েছে লেয়ার অপশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখুন যেখানে মার্ক করার অপশন আসছে, তো এখানে এই 3টিকে অর্থাৎ
এটি হচ্ছে মাঝের ফটোটি এবং এটি হচ্ছে দুই পাশের কপি করা লেয়ার সহ। তো এটি হচ্ছে মাঝের ফটো এবং এখানে দুটি শেপ রয়েছে। তো এই তিনটিকে সিলেক্ট করার পর এই তিনটি লেয়ারকে মার্জ করতে হবে। তো মার্জ করার জন্য এখানে যে আইকনটি রয়েছে এই আইকনের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে তিনটি মার্জ হয়ে একটি লেয়ারে পরিণত হবে। তারপর আবার লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে একটু স্লাইড করবেন। স্লাইড করলে দেখতে পারবেন যে এখানে ইরাস কালারের রয়েছে। ইরাস কালারের উপরে ক্লিক করে টিকমার্কটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখুন যে কত সুন্দর এটি একটি কর্নিং আকারে চলে আসছে। তো আমার কিছুটা শেপ বসাতে এখানে ভুল হয়ে গেছে। তো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বসাবেন। আমি এটিকে একটু বড় করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে। বড় করে নেওয়ার জন্য আমি এটিকে টেনে বড় করে নিচ্ছি। অনেক বড় হয়ে গেছে আমার। প্রথমেই আমার শেপগুলো বসানো ভুল হয়ে গিয়েছিল, তার জন্য এই সমস্যা। আপনারা সময় নিয়ে করবেন, কোনো সমস্যা নেই। তো এরপর আবার লেয়ারে ক্লিক করে লক করে দেবেন। লেয়ারে ক্লিক করে লক করে দেওয়ার পর এখানে যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটি শেপ নিতে হবে আরেকটি। তো এই শেপটিকে নেওয়ার জন্য আবার শেপে ক্লিক করবেন। করার পরে এখানে নিচে রয়েছে কালার। তো এই কালারের উপরে ক্লিক করার পর এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই তিনটে আসবে না, অন্য কিছু আসতে পারে, সমস্যা নেই। তো আপনারা এই যে কোনো একটি এই গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবেন। এই গ্রেডিয়েন্টে ক্লিক করে দেওয়ার পর এটাকে যতটুকু বড় করার দরকার ততটুকু বড় করে নেবেন। যেমন আমি এতটুকুই করে নিচ্ছি, এটা সমান। তো এটা মনে রাখবেন যে আমার নিচের দিকে রয়েছে সাদা কালার, উপরের দিকে রয়েছে ব্ল্যাক কালার। তো এটিকে এবার ঠিকঠাক করার জন্য প্লাসে ক্লিক করুন। প্লাসে ক্লিক করার পর উপরে যে ব্ল্যাক কালার রয়েছে এই ব্ল্যাক কালারের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে কালার অপশন রয়েছে কালারে ক্লিক করবেন। করার পর এটার যে অপাসিটিটা এটা একেবারে 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর এটা ওকেতে ক্লিক করবেন। করার পর যে নিচে হোয়াইট কালার রয়েছে এই হোয়াইট কালারের উপরে ক্লিক করবেন। করার পরে আবার কালার অপশনে গিয়ে এটাকে ব্ল্যাক করে দেবেন সম্পূর্ণ। তো আমি ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। করার পরে এটাকে পারলে একটু আগিয়ে দেবেন এবং এটাকে একটু পিছিয়ে দিবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। করার পর দেখুন যে এরকম একটি অপশন চলে আসছে। এরকম আপনি টিক মার্কে ক্লিক করবেন। করার পর এটাকে আমাদের একটু ছোট করে নিতে হবে। তো আমি একটু ছোট করে নিচ্ছি। তো আমাদের যে প্রিসেট বসানোটা ঠিকঠাক না হওয়ার কারণে, এটা যে আমি ব্যাকগ্রাউন্ডটা ইরাজ করেছিলাম, এই ইরাজ করার কারণে আমার শার্টের কিছু অংশ উঠে গেছে। এই জন্য আমি আবার এই লেয়ারটিকে লক করে এই লেয়ারটিকে ক্লিক করলাম। করার পরে আবার আমি, যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়, আপনি এমন একটি কালার, এই দুই সাইডে এমন একটি কালারের শেপ নেবেন যে কালারটি আপনার ফটোর মধ্যে নেই, যাতে আপনার ফটোটি ইরাজ হয়ে না যায়। তো আমার এটা সাদা কালার নেওয়ার জন্য আমার শার্টের কিছু অংশ চলে গেছে। তো আমি এটাকে রিস্টোর করব। রিস্টোর করার জন্য আমি ইরাজ কালারে ক্লিক করব। করার পরে এটাকে আমি একটু কমিয়ে দিব। তো এটাকে কমিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন যে আমার শার্টটি হয়ে গেছে প্রায় ঠিকঠাক। তো আপনারা দেখে করবেন। আমি এখানে হোয়াইট কালার নিয়েছিলাম, এখানে আমি ইয়েলো কালার দিতে পারতাম, আমার ভুল হয়ে গেছে এটা। তো এরপর এখানে নাম দিয়েছিলাম আমি। নামটাকে আনার জন্য এখানে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন টেক্সটের, এটার উপরে ক্লিক করবেন। করার পর এখানে প্লাস টেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে নিউ টেক্সট অপশনটি রয়েছে এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এই লেখাটিকে মুছে দিবেন। দেওয়ার পর এখানে আপনার যে নাম আপনি সেই নামটি দিয়ে দিবেন। তো এটি আমার এক ফ্রেন্ডের নাম, তো আমি তার নামটি দিয়ে দিচ্ছি। তো আমি তার নামটি দেওয়ার পর এখানে আমি ওকেতে ক্লিক করলাম। আপনার নামটি আপনি দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। করার পরে এখন একটু স্লাইড করবেন। স্লাইড করলে দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে ফন্টের। তো এই ফন্টের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে কোন ফন্টটি দিলে খুব সুন্দর দেখা যায় সেই ফন্টটি দিবেন। আমি সম্ভবত এই ফন্টটি দিব। তো আমি এই ফন্টটিতেই ক্লিক করে দিলাম। এই ফন্টটি ফক লাইটেন নাম্বার 7। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরকম আসলো। তো এটাকে আমি একটু স্পেস করে দিব। স্পেস করার জন্য এখানে আর একটু সিলেক্ট করবেন। করার পর এখানে দেখেন যে স্পেসিং একটা অপশন রয়েছে।
এই স্পেসিংয়ের উপরে ক্লিক করে দিয়ে এটাকে স্পেস বাড়িয়ে নেবেন। তো স্পেস বাড়িয়ে নেওয়ার পর এটাকে ঠিকঠাক মতো জায়গা মতো বসিয়ে নেবেন। যতটুকু আপনার স্পেস করার দরকার ততটুকু করে নেবেন। নেওয়ার পরে এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু সিলেক্ট করে প্রথম দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে রিলেটিভ পজিশন রয়েছে। এই রিলেটিভ পজিশনের উপরে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার লেয়ারটি মাঝখানে চলে আসবে। আসার পরে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার লেয়ারে ক্লিক করে এটিকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর যদি লেখাটিকে আরেকটু নিচে নামানোর প্রয়োজন হয় তারপর আপনি নিচে নামাতে পারবেন। তো আমি লেখাটিকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। তো যদি আনলক করা থাকে তাহলে আপনি ড্র্যাগ করে নিচে নামাতে পারবেন, আর যদি লক করা থাকে তাহলে এই পজিশন থেকে আনতে পারবেন। তো আপনি যেরকমভাবে আনতে পারেন সেরকমভাবে আনবেন। তো আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে কিছু ইনফরমেশন ছিল, তো ইনফরমেশনগুলো আনার জন্য আবার এতে ক্লিক থাকা অবস্থায় প্লাস টেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে এটি নিয়ে আসবেন। আসার পরে এখানে ক্লিক করে যে তার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো আমি কিছু দিইনি, তেমন কিছুই না। যেমন আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউবার অ্যান্ড ফটো এডিটর। সরি, আমার মাউস লাগানোর জন্য কিবোর্ডটা উল্টাপাল্টা কাজ করতেছে। তো এখানে আমি লিখলাম ইউটিউবার অ্যান্ড ফটো এডিটর। তারপর ইন্টারে ক্লিক করে একটা লাইন ব্রেক করবেন। লাইন ব্রেক করার পর এখানে তার ইমেলটি দিতে পারেন বা কন্ট্যাক্ট নাম্বারটি দিতে পারেন। তারপর লাইন ব্রেক করে এখানে তার ফেসবুক আইডির লিঙ্ক বা ইউটিউবের লিঙ্ক দিতে পারেন। তো আমি আর কিছুই দিচ্ছি না, আপনাদের বোঝানোর জন্য আমি লাইন ব্রেক করে দেখালাম। দেখানোর পর আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এরকম চলে আসলো। তো এটাকে আমাদের একটু ঠিক করতে হবে। অ্যালাইন ঠিক করার জন্য আবার লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় স্লাইড করবেন। এদিকে স্লাইড করলেই দেখতে পারবেন যে এখানে অ্যালাইন নামে একটা অপশন রয়েছে। অ্যালাইনের উপরে ক্লিক করে দেবেন। তারপর এটা অ্যালাইনটাকে সেন্টার করে দেবেন। তারপর এই ফন্টগুলোকে একটু ছোট করে নেবেন। তো যতটুকু সুন্দর দেখা যায় ততটুকুই ছোট করে নেবেন। নেওয়ার পরে এটির যে ফন্ট রয়েছে এই ফন্টটিকে চেঞ্জ করে দিবেন। ফন্টটিকে চেঞ্জ করার জন্য এই ফন্টের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ফন্ট নিতে পারেন। তো আমি এই ফন্টটি নিচ্ছি। নেওয়ার পরে আমাদের কভার ফটো সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবং এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এরপর এটাকে আপনি প্রজেক্ট হিসাবে সেভ করতে পারেন, যাতে পরবর্তীতে আপনি কোনো ভুল হলে এডিট করতে পারেন। তো সেভ অ্যাজ ইমেজে আমি ক্লিক করে এটাকে ইমেজ আকারে আলটাতে সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি অন করে অল করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনি মিস না করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।